2024 লোকসভা নির্বাচন সমাপ্তির পর এ রাজ্যের 14 লক্ষ ত্রিপুরার অন্যতম দাবি তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি ত্রিপুরামতার মূল দাবি গ্রেটার ত্রিপুরার সমস্যার কি সমাধান হবে? অর্থাৎ কেন্দ্র সরকার কি এ রাজ্যকে ভাগ করে দুটি রাজ্যে পরিণত করবেন? এটাই হলো মৌলিক প্রশ্ন, এটাই হলো মৌলিক সমস্যা। ত্রিপুরামতা দল কেন্দ্র সরকারের সঙ্গে বর্তমানে চুক্তি সম্পাদিত করে নিয়েছে এবং এই চুক্তির শর্ত অনুসারেই নাকি ত্রিপুরামতা দল তাদের বরিষ্ঠ নেত্রী কীর্তি সিং দেববর্মাকে বিজেপি দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন। বিজেপি দলের টিকিটে যদি কীর্তি সিং দেববর্মা জয়ী হন তবে কি তিনি গ্রেটার ত্রিপুরার দাবি সংসদে উত্থাপন করবেন? কেন্দ্র সরকার তথা মোদী সরকার কি এই গ্রেটার ত্রিপুরার দাবিকে মেনে নেবেন? কিন্তু মৌলিক সমস্যা হলো বিজেপি হলো এমন একটি রাজনৈতিক দল যে দল আরএসএসের নীতি আদর্শের বিরুদ্ধে কখনোই চলে না। বা অনেকেই বলছেন যে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি যদি 400 কিংবা 400 বেশি আসন লাভ করতে সক্ষম হন তবে এক্ষেত্রে এদেশে এক মৌলিক পরিবর্তন আসবে। কিসের মৌলিক পরিবর্তন, কোথায় সেই পরিবর্তন হবে? বিজেপি যদি 400 আসন লাভ করতে সক্ষম হয় তবে নিশ্চিতভাবে ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করতে পারে, তেমনটাই দাবি করছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। এই সমস্ত জটিল প্রশ্নের সামনে ত্রিপুরামতা দলের পক্ষে কি সম্ভব হবে গ্রেটার ত্রিপুরার দাবি উত্থাপন করা? এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে লোকসভা নির্বাচনের অব্যবহিত পরেই এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি আইপিএফটি ত্রিপুরামতা যৌথভাবে লড়াই করার পর এর যে রাজনৈতিক পরিস্থিতিতে যে বদল হবে না কিংবা রাজ্য মন্ত্রিসভার যে বদল হবে না সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিলেজ নির্বাচনের পর যদি বিজেপি এবং ত্রিপুরামতার মধ্যে সংঘাত সৃষ্টি হয় তাতে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করা হতে পারে ত্রিপুরামতা দলের দুজন মন্ত্রীকে। ত্রিপুরামতা দল ইতিমধ্যেই পাহাড়ে তাদের শক্তি হারাচ্ছে, বামপন্থী রাজনৈতিক দলগুলি পাহাড়ে তাদের শক্তি পুনরুদ্ধার করতে চাইছে। বিজেপিও ত্রিপুরামতা দলকে ভেঙে টুকরো টুকরো করার ইতিমধ্যেই চেষ্টা শুরু করে দিয়েছে। তাই আগামী লোকসভা নির্বাচনের পর এর যে ত্রিপুরামতার শক্তি কতক্ষণে থাকবে তা নিয়েও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করছেন। ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার গ্রেটার ত্রিপুরার দাবি কি মেনে নেবে নাকি ইতিমধ্যে সম্পাদিত চুক্তির শর্ত অনুসারে গ্রেটার ত্রিপুরার দাবি মেনে নেবেন? এ বিষয়ে ইতিমধ্যে সারা যে ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রের কাছ থেকে যদি গ্রেটার ত্রিপুরার দাবি আদায় করতে ব্যর্থ হন ত্রিপুরামতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তবে আগামী দিন এর যে রাজনীতিতে ত্রিপুরামতা দলের অস্তিত্ব নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিতে পারে। নিঃসন্দেহে বলা যায় যে ত্রিপুরামতা দল যদি গ্রেটার ত্রিপুরা আদায় করতে সক্ষম না হন তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ত্রিপুরামতা দলের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হবে বিজেপির হাতেই।